ভাবতে পারছো, মন্দিরার গোল্ডি দিদির প্রাইভেট মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এখন ঘুরে বেড়াচ্ছে স্ক্রিনশট সহ। দেখ বলবেছিনি তোকে একটা কথা বলি, সবাই কিন্তু আমাদের মতো ভদ্র কুটকাচালি ক্রিয়েটার নয় যে দেখেও বিষয়টাকে হাইলাইট করবে না। তবে এখন যখন বিষয়টা হাইলাইট হয়েই গেছে তাহলে চেপে চেপে রেখে কি লাভ বলো। আর এদিকে আমাদের মন্দিরা দেবী আবার টোটো কিনবে, বুঝতে পেরেছো? মন্দিরা দেবী টোটো কিনবে। তোমরা তো অনেকে আবার কমেন্টও করেছো যে স্যান্ডুকে একটা টোটো কিনে দাও, বেকারত্ব বুঝবে। যাই হোক, তোমরা সত্যি পারো, এত বেছে বেছে খুদ কেন বার করো বলে তো? আবার সেই একই জিনিস, ট্রলিকে আবার ট্রলি বলছে তুমি কোনোদিনও শুধরাবে না। না স্যালাডকে স্যালাড বলছো তো বলতেই পারে, বলেছি না পয়সা আছে মানে বিশাল কোনো ব্যাপার। সরি বন্ধুরা, ভিডিওটা একটু পজ করতে হয়েছিল, বাইরে থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে সেই আওয়াজটা আসছিল যার কারণে। যাই হোক, যেটা বলতে চাইছি, চলো আমাদের জাম্বু আর মন্দিরার গোল্ডি দিদি দুজনের প্রাইভেট মুহূর্ত ভাইরাল। নিশ্চয়ই তোমরা সবাই সবটা জানো। এবার দেখো, কিছু কিছু জিনিস আছে যেটাতে না প্রচণ্ড মানে ইরিটেশন হয়, খুব নোংরা লাগে, সেই জন্য এইসব জিনিস নিয়ে কথা বলতে চাই। কিন্তু এখন তো এটা মানে ভাইরাল কন্টেন্ট, বুঝতে পেরেছো? তো যার কারণে ভাবলাম সবই যখন সবাই জেনে গেছে তাহলে রেখে ঢেকে চেপে কি লাভ, তাহলে এটা নিয়ে কথা বলাই যায়। কিন্তু এই যে সব থেকে বড় কথা, এই যে গোল্ডি দিদি মানে বরবেচুরি দালাল ওয়াইটি কন্ট্রোভার্সি কুইন, এই কুইন রানী নিজের হয়ে কি সাফাই দিল কালকের ভিডিওতে, এত ক্লারিফিকেশন কেন? এই যে বারবার বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক হতেই পারে, তারপরে বিয়ের 12 বছর পর এরা নাকি আবার হানিমুনে গেছে, ছোটখাটো হানিমুন, মিনি হানিমুন। আমি বুঝতে পারি না, এই যে মন্দিরাও বিয়ের 12 বছর পর প্রথম হানিমুন, মানে মেয়ে হয়ে যাওয়ার পর, মেয়ে বড় হয়ে যাওয়ার পর প্রথম হানিমুন। এই আমাদের গোল্ডি দিদি মানে ওরফে কন্ট্রোভার্সি কুইনেরও বিয়ে হচ্ছে, 12 বছর কমপ্লিট হয়ে গেছে, তারপরে মিনি হানিমুন হলো। কতবার হানিমুন করবি রে, কতবার হানিমুন? কি তোদের আর শেষ হবে না? মানে আমি বুঝতে পারি না ভাই, বিয়ের 12 বছর পরে কারো হানিমুন হয়? হানিমুন ওয়ার্ডটাকেও এরা একদম মানে নোংরা করে দিচ্ছে। হানিমুন মানেটা কি? হানিমুন মধুচন্দ্রিমা, নিউ কাপেলরা হানিমুনে যায়, মানে বেসিক্যালি হানিমুনটা বিয়ের 1 বছরের মধ্যেই করাটা উচিত, তবে বাচ্চা কাচ্চা না হওয়া পর্যন্ত করা যায়। তাই বলে বিয়ের 5 বছর পর যদি বলি আমি হানিমুনে যাচ্ছি, সেটা কি হয়? মধুচন্দ্রিমা মানে কি? নিউ কাপেলদের জন্য মধুচন্দ্রিমা। বিয়ের দেখবে সবাই 15 দিন 1 মাসের মধ্যেই করার চেষ্টা করে, কোনো যদি প্রবলেম আসে সেখানে 1টা বছরের মধ্যে করে নেওয়াটাকেই বলে হানিমুন। কি সাফাই দিল, কি ক্লারিফিকেশন দিল কালকে আমাদের এই দালাল মানে বরবেচুরি, আমি বুঝতে পারলাম না। তারপরে আরেকটা কথা, আমি ওই জায়গাটা মানে কাট করতে ভুলে গেছি, আমার ওই জায়গাটা কাট করা হয়নি, খেয়াল করিনি। ভিডিও এডিট করার মানেটা কি? ভিডিও আমরা কেন এডিট করি? শুধুমাত্র ক্লিপগুলোকে অ্যাড করার জন্য তো এডিট করি না, কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেই জায়গাটাকে রেকটিফাই করার জন্য, কাট করে বাদ দেওয়ার জন্যই তো ভিডিও এডিট হয়। তাহলে এডিট যে করেছে তখন বোঝেনি এসব ফালতু কথা, ভিউজ ডাউনে পড়ে গেছে, তো ভিউজ তুলতে হবে, এই জন্য গরম টাটকা কন্টেন্ট দিল যাতে এখন ওকে আবার হাইলাইটে নিয়ে আসা যায়। চলো বন্ধুরা, ভিডিও অনেকক্ষণ শুরু করেছে, এখন ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো গোল্ডি দিদিকে নিয়ে বেশ কিছু কথা বলি। গোল্ডি দিদি কালকে যে ভিডিওটা করলো ক্লারিফিকেশন দেওয়ার জন্য অনেক বড় বড় কথা বললো, অনেক বড় বড় কথা। যে নিজে অন্যকে নিয়ে চুল চেরা বিশ্লেষণ করে, মানে বড় বুদ্ধিজীবী, কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের সব থেকে বড় টপেস্ট বুদ্ধিজীবী যিনি, তিনি নিজে যদি এরকম নোংরা নক্কারজনক কাজ করে তাতে কোনো অন্যায় নেই, তিনি নিজের হয়ে ক্লারিফাই করলো। এবং অন্যেরা এই ধরনের কাজ তো ভাবাই যায় না। মানে ধরো এই যে আমি ভিডিও করছি, এখন যদি আমার হাজব্যান্ড হুট করে এসে আমাকে জড়িয়ে ধরে, এটা কি মানে সভ্য ভদ্র কোনো দেখার মতো কোনো বিষয় হবে? মানে এটা কি ভালো কিছু হবে? দেখো, একটা রিলস করতে গেলে হাজব্যান্ড ওয়াইফ কিস করছে বা কোনো কাপল কিস করছে, এই অবধি ঠিক আছে, একটা রিলসের জন্য জড়িয়ে ধরলো সেই অবধি ঠিক আছে। কিন্তু একটা ব্লগের মাঝখানে, হ্যাঁ ঘুরতে গেছে, এবার হাজব্যান্ড ওয়াইফ তাদের প্রাইভেট মোমেন্ট যেখানে চলছে সেই জায়গায় ক্যামেরা অন করার প্রয়োজনটা কি ছিল? আগে উত্তর দে বরবেচুরি, আগে উত্তর দে। যেখানে দেখছিস তোর হাজব্যান্ড হট হয়ে গেছে, তোর হাজব্যান্ড পারছে না, তুই ল্যাপকে পড়ে আছিস, হাজব্যান্ডের ওইখান থেকে নিবি বলে, তোর মানে আনন্দটা উপভোগ করবি বলে, তো সেখানে ক্যামেরাটা কেন অন করলি? হ্যাঁ, তুই হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কি হয় সেটা বোঝাতে চাইলি, মানে আমরা কেউ তো এই রিলেশনটা বুঝেই না, আমরা এমনি বিয়ে করছি, বুঝছিস তো? এই সম্পর্কটা, স্বামী স্ত্রীর সম্পর্ক কি হতে পারে, কত দূর হতে পারে সেটা সবাই জানে। তার জন্য বিবাহিত ছেলে মেয়ে হতে হয় না, আনম্যারিড ছেলে মেয়েরাও জানে, এটা তো নতুন করে বোঝানোর কিছু নেই। কিন্তু আমার কথা, আমি আমার
করছি, যেটা কিনা প্রাইভেট কোনো মোমেন্ট, আমি আমার হাজবেন্ডের সঙ্গে ইন্টিমেট হচ্ছি, সেটাও কি আমি তখন ক্যামেরা অন করে হ্যালো গাইস, বলো গাইস, দেখো গাইস, তার মাঝখানে করবো? তার মাঝখানে কি করবো? তুই কি বোঝাতে চাইলি? তুই যখন দেখলি তোদের মধ্যে ওরকম একটা মুহূর্ত চলছে, ক্যামেরাটা অফ করে দিতি। ক্যামেরাটা কেন অফ করলি না? তোর সেন্স নেই যে তুই ক্যামেরাটা অন করা, সেই সময় ওগুলো ক্যাপচার হয়ে উঠে যাচ্ছে ক্যামেরায়, তাহলে তুই এডিট করার সময় দেখবি না? নাকি ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছিস? ভিউজ ডাউনে পড়ে গেছে, ভিউজ তুলতে হবে। আর যেই এটা নিয়ে সুরগল চলছে, মানুষ যখন এটা নিয়ে কথা বলছে, তখন তুই আবার ক্লারিটি দিতে বসেছিস যে দেখো দেখো এটা এরকম নয়, আমি ভুলে গেছি, এটা হয়ে গেছে, আবার নিজের অসাবধানতায় এটা হয়ে গেছে, এই জায়গাটা আমি কাট করতে ভুলে গেছি। পরে গিয়ে আমি যখন কমেন্ট দেখলাম তখন কাট করলাম। যারা কমেন্ট করছে তারা তো আর স্বামীর সঙ্গে সময় কাটায় না, যারা স্বামীর সঙ্গে সময় কাটায় তাদেরকে ক্যামেরা অন করে দেখায়, দেখো আমার স্বামীর সঙ্গে আমি কি সময় কাটাচ্ছি। নোংরা নোংরা মহিলাটা সত্যি। এই যে তুই বলিস না কি যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি, এরকম একটা কিছু বলিস না তুই, ঠিক তেমনি তোরা যে কটা মানে মাখো মাখো সম্পর্ক থাকিস, প্রত্যেকটা নোংরা ঘর বর সব বেছিস। তোদের চরিত্র বলে কিছু আছে? তোরা আবার ক্লারিটি দিস, তোরা আবার ক্লারিফাই করিস, মানে নিজেকে আবর্জনা মনে হয় না? এত ক্লারিফিকেশন দেওয়ার পর দেখ তো তোর কিছু কাছের কেনা তোর মতোই দালাল, নোংরা দালাল ছাড়া ম্যাক্সিমাম কমেন্ট দেখ তো কি বলেছে। তুই আবার অন্যকে নিয়ে বিচার করিস, যেমন তুই আজকেই বিচার করতে বসেছিস মারু কেন প্রেগনেন্ট, মানে ভিউয়ার্সরা বলছে মারু হয়তো প্রেগনেন্ট, তাহলে মারুর মাথার ওপরে ছাদ নেই, পায়ের নিচে জমি নেই, শক্তপোক্ত ইনকাম নেই, তাহলে এই অবস্থা ওর কি প্রেগনেন্ট হওয়াটা সেজেছে, মানে উচিত হয়েছে? তা বলি কি ভাই ও যে প্রেগনেন্ট, ওর বাচ্চা হলে তুই খাওয়াবি? তোর এত কি? তুই নিজেরটা দেখ না, তোর যে একটা বাচ্চার প্রয়োজন, তুই তার জন্য কি কি চেষ্টা করছিস? আমরা তো সেই চেষ্টা দেখছি না। একটা মেয়ের কাছে তার সন্তান কতটা আপন হতে পারে, একটা বিবাহিত কাপলের কাছে বাচ্চা একটা কতটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে। হ্যাঁ, হয় না, হচ্ছে না, সেটা আলাদা বিষয়, সবটাই ওপরওয়ালার হাতে, আমাদের হাতে কিচ্ছু নেই। তারপরেও আমরা যারা এই মাতৃত্বহীনতায় ভুগছে, একমাত্র তারাই বুঝছে তাদের কি কষ্ট। তোকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না তোর সেইভাবে কোনো কষ্ট হচ্ছে। তুই শুধু মানুষকে বোকা বানানোর জন্য, আমি দিল্লিতে গেছিলাম, আমি এই করেছি, আমি এই মেডিসিন খেয়েছি, মানুষ কত কিছু করে, বছরের পর বছর করে, তোর ফুর্তি। আর সত্যি আমি বুঝতে পারি না, জাম্বু নাকি তোরে কোনো দিক দিয়ে স্যাটিসফাইড করতে পারে না। তো বলি কি বিয়ের 12 বছর পর এই ধরনের জিনিস হয়, এই ধরনের জিনিস আসে, এই জাম্বুটা কি করতে চাইলো? মানে বিয়ে তো হচ্ছে 12 বছর হয়ে গেছে ভাই, তুই তো ছুরি নোস, মানে বাচ্চা নোস, যথেষ্ট বয়স, আর জাম্বুর তো অনেক বয়স হচ্ছে। এই বয়সও এই জিনিস আসে, নতুন বিয়ে হলে ছেলে মেয়ে যতদিন না হয় 3-4 বছর পর্যন্ত হতে পারে। বাট তোরা যেটা দেখালি, তোরা যেটা করেছিস, এখন যতই এডিট করে ডিলিট করে দিস না কেন, এই জিনিসটাকে নোংরা বলে, নোংরামে মানসিকতা বলে। ভাই এই জায়গায় আমি একটা কথা বলবো, আমাদের ম্যান্ডু আর আমাদের স্যান্ডু, ওদের থেকে তো মানে আমাদের থেকে তো ওদের এজটা একটু হলেও কম, তো সেইখানে স্যান্ডু আর ম্যান্ডু কিন্তু একই এজ, কয়েক মাসের ডিফারেন্স। আমি ম্যান্ডু হাজার খারাপ হোক, হাজার যা কিছুই করুক না কেন, কোনোদিনও ওদের ভিডিওতে বা ব্লগের মধ্যে এই ধরনের হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেট মোমেন্ট নিয়ে কোনো নোংরামি জিনিস দেখিনি। এই জায়গায় ওদেরকে রিয়েলি বলছি, এই জায়গায় ওদেরকে মানে অজস্র ধন্যবাদ। ওরা আর যা কিছুই করুক, অন্তত ম্যান্ডু মানে মন্দিরা কোনোদিনও বাজে ড্রেস পরা বা স্যান্ডু ম্যান্ডুর এরকম নোংরা কোনো মোমেন্ট কখনো উঠে আসেনি, হাজার খারাপ হোক না কেন। এই ধরনের জিনিস এরা কি বোঝাতে চায়? এ আবার অন্যকে জাজ করে, এ আবার মারুকে নিয়ে কথা বলে, মারু ভাড়া বাড়িতে থাকে, কি করে কেন প্রেগনেন্ট হলে, মানে কেন এই অবস্থা হলো, তো বেবিটা নেওয়া উচিত হয়নি? ইনসিকিউর ফিল করবে বেবিটা, বলছে তুই খাইয়ে দিয়ে আসবি, তুই পড়িয়ে দিয়ে আসবি, তোর লাইফটা কি সিকিওর? তোর নিজের মানে ক্যারেক্টারটা কি সিকিওর? তোদের হাজব্যান্ড ওয়াইফের যে প্রাইভেট মুহূর্তগুলো, সেগুলো বাজারে নিলামে বিক্রি হচ্ছে। তারপরে তুই আবার অন্যের ইনসিকিউরিটি নিয়ে কথা বলিস, তাদেরটা তারা বুঝবে। হ্যাঁ, মারুপমের অনেক দোষ আছে, অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু কোনো মেয়ে যদি মা হয়, মা হতে যায়, তখন সেটা নিয়ে কথা বলার মতো কিছু নেই, সে যে পরিস্থিতিতেই থাকুক। কোনো মানুষ যদি ফুটপাতেও থাকে, মানে প্রত্যেকদিন দেখবে অজস্র মানুষ ফুটপাতেও কিন্তু মা হচ্ছে না। মাতৃত্ব ওটা ওপরওয়ালার দেওয়া, সেটা আমাদের হাতে নেই। যখন যার এই পৃথিবীতে আসবে। তারপরেও আমি কেন জানি না, আমার মনে হচ্ছে 100-তে 100 ভাগ অ্যাসিওর হয়ে আমি বলতে পারি মারু কোনো প্রেগনেন্ট নয়। এত তাড়াতাড়ি মারু অন্তত এই কাজটা করবে বলে আমার মনে হয় না, তারপরেও হয়ে যেতে পারে, হতেই পারে। বাট আমার কেন জানি না মনে হচ্ছে মারু প্রেগনেন্ট নয়। এটা শুধুমাত্র মারু ক্লিকবেট খেলছে, কারণ ভিউজ তো প্রত্যেকেরই ডাউন পড়ে গেছে, তাই না? কজন আর কদিন এইভাবে সিম্পাথেটিকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষকে ধরে রাখা যায়, আর এইভাবে মানুষ কদিন ভিউজ দেবে? একই জিনিস নিয়ে ঘ্যানোর প্যানোর মানুষ কতদিন দেবে? যেমন বরবেচনির পরিস্থিতি, তাই ভিউজ ডাউনে চলে গেছে। মানে এখন স্বামীর সঙ্গে প্রাইভেট মুহূর্ত
কাটাচ্ছে সেটা ক্যামেরাবন্দি করে মানে ব্লগের মধ্যে ছেড়ে দিল। ওনাকে মানে বেমালুম ছেড়ে দেওয়ার পর মনে হচ্ছে আমি অসাবধানতা ওটা ছেড়ে দিয়েছি, আমার ওই জায়গাটা এডিট করতে ভুলে গেছি। ও দেখতে পাইনি ভিডিও যখন এডিট করছে প্রত্যেকটা মানে ক্লিপ তো চলতে চলতে সেই জায়গাগুলো আমরা এডিট করি, কোথায় কি অ্যাড করতে হবে কোথায় কি অ্যাড করতে হবে না, ভয়েস ওভার দেওয়া হলে দিই, সেইটা দেখতে পাচ্ছে। ওকে নাকি ওই জায়গাটা মানে খেয়ালই করেনি, ওর ওটা অনিচ্ছা সত্ত্বে আর কি ওটা পোস্ট হয়ে গেছে, পাবলিক হয়ে গেছে। তারপরে মানুষ কমেন্ট করার পরে ওর খেয়াল হয়েছে এবং তারপরে গিয়ে ওটাকে এডিট করেছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে এদের ক্যারেক্টার। যখনই ভিউজ নিচে পড়ে যায় তখনই এরা পাগল হয়ে যায়, পাগলের মতো মরিয়া হয়ে যায়। কি আছে চরিত্র দিয়ে কি হবে? চরিত্র বেঁচে খাওয়ারই জিনিস এদের কাছে, এই নোংরা মেন্টালিটির মানুষদের কাছে, যে কিনা অন্যকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটের হিসাব রাখে। সে নিজে এরকম নোংরা আর তাছাড়া এর মানে দুটো কাজই তো কাটা, ওর কি করে গায়ে লাগবে বলো? ওর যা ক্যারেক্টারের যা নমুনা বেরিয়েছে বলতে পারবে এরকম কটা কন্টেন্ট ক্রিয়েটারের এই ধরনের নোংরামি বেরোয়? কজন স্পেসিফিকভাবে কয়েকজন নোংরা মানুষের নোংরামি বেরোয়, ভদ্র ক্রিয়েটারদের কখনো এই ধরনের জিনিস বেরোয় না। আমরা তো এত বছর ধরে সংসার করি, সোশ্যাল মিডিয়া তো অনেক পরের কথা, আশেপাশের মানুষজন কোনোদিনও বলতে পারবে একটা খারাপ কথা? আজকে 16-17 বছর ধরে সংসার করি আর এরা সত্যি ধিক্কার জানাই এই ধরনের মানুষের। এরা সমাজকে নষ্ট করছে, এছাড়া আর কিছু না। যাই হোক, এটুকুই ছিল ওভারঅল কালকের বরবেচুনি করার ভিডিও। আর আজকেও মারিকে নিয়ে অনেক কিছু বলেছে, মাতৃত্ব নিয়ে, যদিও সেখানে বরবেচুনি একটা কথা বলেছে যে সেও বিশ্বাস করে না এই মুহূর্তে মারু প্রেগনেন্ট, তারপরেও তার মনে হচ্ছে মাথার উপরে ছাদ নেই, পায়ের নিচে জমি নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউটিউবের ইনকামের উপরেই চলছে। ইউটিউব একটা মানে অস্থায়ী ইনকাম, এটার কোনো স্থায়িত্ব নেই, সেখানে এইরকম একটা ডিসিশন নেওয়া ঠিক হয়নি। যদি ওর মানে ইউটিউব যদি উঠেও যায় তারপরে ওর বাচ্চাকে ও কি খাওয়াবে না খাওয়াবে সেই চিন্তা ওর নেই, মানে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, চিন্তা হচ্ছে কি আমাদের এই গোল্ডি দিদি ভাইয়ের, বুঝতে পেরেছো? যাই হোক বন্ধুরা, ওভারঅল এইটুকুই ছিল আমার বরবেচুনিকে নিয়ে বলা কথা। এবার মন্দিরাকে নিয়ে কয়েকটা কথা বলবো। তোমরা তো বুঝতেই পেরেছো মন্দিরা এখন টোটো কিনবে, টোটো কিনে মন্দিরা রানাঘাটে সেই টোটো ভাড়া খাটাবে। সত্যি এখন কত দিক থেকে ইনকাম করতে হবে না মন্দিরাকে। ও মন্দারমণিতে গিয়ে একটা টোটো দেখেছে, না রিয়েলি ইউনিক টোটোটা, এরকম টোটো আমরা ওইখানে কখনো দেখিনি, তাই জন্য ওর ইচ্ছা হচ্ছে এরকম একটা টোটো কিনে ও তারপরে সেটা যদি রানাঘাটে ভাড়া খাটায়, আর সেটাও ব্লগের মধ্যে বলছে, মানে ইচ্ছেটাও ব্লগের মধ্যে বলতে হবে, ইচ্ছে পূরণ হোক বা না হোক সেটাকে কন্টেন্ট করতেই হবে, কারণ ভিউজ আনতে হবে। তো যার জন্য টাইটেলে খেলে দিল গাড়ি কেনার কথা ভাবছি, গাড়ি কেনার কথা ভাবছে, সবই শুধু কন্টেন্ট, কোনো কিছুই কিন্তু অ্যাকচুয়ালি মানে বাস্তবে প্রতিফলিত হতে দেখবে না, এগুলো জাস্ট কন্টেন্ট। মানে এরা যে কি পরিমাণে ধুরন্ধর আর কি পরিমাণে মানুষকে বোকা বানায় এই জায়গা থেকেই বোঝা যায়, সত্যি কথা। আর এগুলো বলে এরা শুধু নিজেদের নয়, নিজেদের হাজবেন্ডদেরকেও ছোট করে, হাজবেন্ডকে নিয়েও কত এরকম কমেন্ট এসছে, সেই জায়গাতেও এদের কোনো মানে কিচ্ছু যায় আসে না, শুধু পয়সা হলেই হয়। যাই হোক, এর পরবর্তী মানে কালকের ব্লগ আসবে আমাদের মন্দিরা দেবী 14 জন্মদিনে সারপ্রাইজ কেক কাটিং, মানে সারপ্রাইজ গিফট, বুঝতে পেরেছো? যার জন্য 14 জাম্বু, যাকে প্রাইভেট মুহূর্তে এখন সোশ্যাল মিডিয়ার মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, সেই 14 জাম্বুর সঙ্গে ওদের মেয়েটিকে পাঠিয়ে দিল হোটেলে এবং ওরা কেক কিনছে, কেক কিনে নিয়ে গিয়ে তারপরে 14কে রাত্রি 12টার পরে সারপ্রাইজ দেবে এবং সেই ব্লগই কালকে তোমরা দেখতে পাবে। এটা তো হওয়ারই ছিল, তাই না? কারণ 14 এই যে বুনুর জন্মদিনে এত গিফট দিয়েছে, মানে সব দিদিরা মিলে গিফট দিয়েছে, 14 স্পেশালি বাড়িতে এসে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কেক কাটিং হয়েছে, গোল্ড গিফট দিয়েছে, 14 ইয়াররিংস গিফট দিয়েছে, তারপরে আবার দেখো ওই যে ড্রেসটা পরেছে মানে বললে হাইনেক, অ্যাকচুয়ালি ওটা তো হাইনেক নয়, একটা মানে টপস টাইপের, তো যেটা পরেছে সেটাও 14 দিয়েছে, একটা ব্যাগ দিয়েছে, আবার কিছু ওই মানে কেনা জুয়েলারি যেগুলো আর কি এখন আমাদের ওই গোল্ডি দিদি বিক্রি করে সেখান থেকে সেই গিফটও একটা দিয়েছে। বাবা, ম্যান্ডুর কপাল ফিরে গেছে, শুধু কি ম্যান্ডু একা গিফট দেয়? ম্যান্ডু কত গিফট পাচ্ছে, দেখতে পাচ্ছ কত গিফট পাচ্ছে। তো তাই জন্য এবার 14কেও তো একটু ভালো গিফট দিতে হবে। এবার মন্দারমণিতে বসে তো সেরকম ভালো কিছু দিতে পারবে না, কেক কাটিং হবে, মন্দারমণির থেকে ফিরে গিয়ে আবার 14 জন্য ভালো ভালো গিফট আসবে, সেই নিয়েও ব্লগ আসবে, সেই নিয়েও ব্লগ হবে। মানে এদের ভালোবাসা মানে সব হচ্ছে ওই শো অফ ভালোবাসা, আর সবই হচ্ছে কন্টেন্ট। মানে ভালোবাসা যেটা ভেতর থেকে আসে, কারোর জন্য ভেতর থেকে ভালোবেসে কিছু করা মানে, আমার ইমোশন দিয়ে করা মানে, আমি ব্লগার হলেই আমাকে সব বেচতে হবে এরকম কোনো মানে নেই। কিন্তু এদের সব আগে কন্টেন্ট, মানে টাইটেল আর থাম্বনেলে বড় বড় চিপকে খেলবে, তারপরে
করেছে, খুব ভালোবাসে চদ্দি, খুব ভালোবাসে চদ্দি। আর এখন বুনুর হেভি মাখো সম্পর্কটা খুব ভালো থাকুক, খুব সুস্থ একটা সবল সম্পর্ক, সুস্থ হেলদি সম্পর্ক, সেটাই আমরা চাই। এই সম্পর্ক যা সমীকরণ দেখতে পাচ্ছি, এই যে সম্পর্কের যা মানে নমুনা দেখতে পাচ্ছি, এই সম্পর্কের এত বেশি শো অফ হচ্ছে এই সম্পর্ক নিয়ে, আর এই সম্পর্কের মাঝখানে এদের এত নোংরামি, মানে আমাকে জাম্বু যে এত হট সেইটা তো আগে বুঝি নাই। জাম্বু যে বিয়ের 12 বছর পরেও এরকম করে না বউরে চিপকা চিপকি করতে পারে, সেটা তো আগে বুঝি নাই। তো বলি এই ধরনের মেন্টালিটির মানুষ, এই ধরনের মানে এই আমাদের বর্বচনী, দেখো আমার বিয়ে হচ্ছে এত বছর হয়ে গেল, আমার থেকে তো বয়সে অনেকটাই বড়, তাই না? তারপরে আমাদের মধ্যে কিন্তু এরকম কুরকুরানি নেই, বলি বুঝতে পারি না জাম্বুরা তো কুরকুরানি কিসের, এত কুরকুরানি কিসের? ক্যামেরা অন রয়েছে, বুঝতে পারছে যে বউ ব্লগ করছে, তারপরেও কি কুরকুরানি ওই অন ক্যামেরার মধ্যেই কুরকুরানি শুরু করে দিয়েছে। আর আমাদের গোল্ডি দিদিও চুপটি করে সেই ফিলিংস নিচ্ছে, বুঝতে পারছো? সত্যি কি নোংরা এরা, দেখালে পরে সেটা কোনো অপরাধ হয় না। আমরা যদি এটা নিয়ে কথা বলি, এই তোমরা অনেকেই বলবে ছি জঘন্য, তোমার ভিডিও দেখে ঘৃণা চলে আসলে কেন ভাই? আমি তো মুখে বলছি, ট্রান্সলেট করে কোনো ওয়ার্ডও বলিনি, কি করেছে কি করেনি, বা এসএস মেরে চুপকেও দিইনি। তারপরেও আমরা নোংরা হবো যারা দেখায় ওপেন প্ল্যাটফর্মে, তখন তো হাত পা কচলে মচলে দেখে, তাই না? তখন খুব ভালো লাগে। আর আমাদেরকে এসে মানে পিন মারতে, সেটার জন্য তোমরা একদম সবার উপরে থাকো। সবাইকে বলিনি, যারা এরকম কমেন্ট করে ঘৃণা লাগে বলে তাদেরকে বললাম, তা ঘৃণা লাগলো ভাই, কিছু করার নেই। আমরা এরকম জিনিস দেখতে দেখতে আমাকে চোখ দুটো একদম পুচ্চা গেছে, নেওয়া পড়ে গেছে, তা দেখি যখন আমাদের তো কিছু করার নেই, মুখখান দিছে ভগবান, মুখটা দিয়েই তো বলবো, তাই জন্যই বলছি। তো এই হচ্ছে এদের সম্পর্কের নমুনা, এত নোংরামি। 12 বছর পরে নাকি মিনি হানিমুন করতে গেছে, আমাদের গোল্ডি দিদি ভাই বলছে। তার স্যান্ডু আর মান্ডু কি হানিমুন করতে গেছে? প্রথমবার 12 বছর পরে গেছিল প্রথম হানিমুন করতে, এইটা কি হানিমুন করতে গেছে? এইটাকে কি হানিমুন বলে? আর তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার মাথায় এই ছোট্টখাট্ট মাথায় এত কিছু আবার মানে ধরছে না, মানে বুঝতে পারছি না এটাকে ঠিক স্যান্ডু মান্ডুর ক্ষেত্রে কি হানিমুন বলবো, এটা আমার ঠিক মাথার মধ্যে আসছে না। তোমরা একটু কমেন্ট করে বলে দিও। তো এত ভালো সম্পর্ক, তার মধ্যে দেখেছো তো নোংরা মানুষের নোংরামি বেরিয়ে আসবে, নোংরামি ঠিক বেরিয়ে এসেছে না জানি না জানি। এই যে মাখো মাখো সম্পর্ক ছদ্দি আর বুনুর, ছদ্দি আর বুনুর, ছদ্দি আর বুনুর, যা কিনা কল মানে এই বছরখানেক আগেও সাপে আর নেউলেতে ছিল, 1 মাস আগেও ছিল সাপে আর নেউলেতে। ও মা, এখন একেবারে সোলমেট বলা ভুল, টুইন ফ্লেম হয়ে গেছে। টুইন ফ্লেম মানে একটা আত্মা দুটো শরীর। এরা যখন জন্মাবে এরা ডিসাইড করে নিয়েছিল এবং ভাগ্য বিধাতাকে বলে দিয়েছিল যে আমরা দুটো শরীর নেব, আত্মা কিন্তু আমাদের একটাই হবে। এই ছদ্দি আর আমাদের ম্যান্ডোরানি তাই হয়েছে, বুঝতে পেরেছো? মানে টুইন ফ্লেম বলে এদের মধ্যে এত কাটাকাটি ফাটাফাটি হয়েছিল। টুইন ফ্লেম, এরা টুইন ফ্লেম। আবার পিএলআর নাকি ধরা পড়েছিল এই আমাদের গোল্ডি দিদিভাই নাকি আগের জন্মে ম্যান্ডোরানির সতীন ছিল, সতীন কাটা, যে কিনা সংসারই করতে দেয়নি। তো এই জীবনে দিদি হয়েছে, কি ভালোবাসা, কি ভালোবাসা মাইরি। তো এই ভালোবাসাটা ভালোবাসা অব্দি যেন থাকে, এই ভালোবাসাটা আবার গিয়ে নীলকণ্ঠের মতো এরকম না হয়ে যায় যে এত বিষ এত বিষ এত বিষ, পুরো হোয়াইটে নীল হয়ে গেল। এটাই বলতে চাইছি। তা না হলে এদের ভালোবাসা, বাবলা গাছের ড্যাশ ঘষা, যেটাই হোক না কেন সবই তো এদের। আমাদেরকে তো কন্টেন্ট এমনিই এরা দেয়, লক্ষ্মী হেঁটে 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 আমাদের হাতের উপরে এসে পড়ে। তো আমাদের এটা নিয়ে আর কিছু করার কিছু দরকার নেই, এমনি কন্টেন্ট পাচ্ছি আর কন্টেন্ট করছি। আমরা কিন্তু কারো ঘরের ভেতরে গিয়ে এরকম করে দূরবীন দিয়ে দেখে দেখে কন্টেন্ট আনছি না, এমনিতে কন্টেন্ট হাঁটি 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 পাপা করে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতের মুঠোয় চলে আসছে। তো সেইখানে এদের ভালোবাসা হোক বা ভালোবাসা হোক, যেটাই হোক সেটা একটা পার্সোনাল ম্যাটার। এরা স্টাইলটাকে না পার্সোনাল বলে কিছু নেই, সবই তো সোশ্যাল মিডিয়ার মার্কেটে বিক্রি হচ্ছে, মানে পাবলিক ম্যাটার। ঠিক বলেছি, পাবলিক ম্যাটার। তো পাবলিক ম্যাটারে যখন এগুলো হয়ে আসে তখনই আমরা কথা বলি। পার্সোনাল অবধি যতক্ষণ থাকে আমরা তো জানতেই পারি না কথা বলবো কি করে, তাই ততক্ষণ তো আমরা কথা বলি না। যাই হোক, এটুকুই আমার বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই মানে ওয়েট করো। আমাদের ম্যান্ডোরানি টোটো কিনছে, সেই মন্দারমণির সেই ভাইরাল টোটোটা আর কি, যেখানে সব রকম ফেসিলিটি পাওয়া যাবে একদম ফুল কারের মতো। সেই টোটো কিনছে, রানাঘাটে ভাড়া খাটাবে, সবাই আমরা টিকিট কাটবো। MS ফ্যামিলি লেখা থাকবে, MS ফ্যামিলি লেখা থাকবে। MS ফ্যামিলির ওই টোটোটায় ওঠার জন্য আমরা সবাই টিকিট কাটবো। ওকে, এখন থেকে অনলাইনে বুকিং করে নাও, তা নাহলে কিন্তু অ্যাপার্টমেন্ট পাবে না, বুঝতে পেরেছো? অ্যাপার্টমেন্ট হবে না, বুকিং পাবে না, বুকিং পাবে না, বুঝতে পেরেছো? ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।